ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামী 1 জুলাই 2025 সকাল 10:30টায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে সকল স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীরা মিলিত হয়ে এক শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান করবেন। তারা জানতে চান কবে তাদের রেজাল্ট দেওয়া হবে, এক্স্যাক্টলি তাদেরকে ডেট দিতে হবে। তারা দেখা করতে চান পুলিশের মহানির্দেশকের সাথেও। তাদেরকে জানাতে হবে কবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করবে, অর্থাৎ কবে তাদের রেজাল্ট দেবে। সেই ঘোষণা, সেই সিদ্ধান্ত তাদের জানাতে হবে। সরকারের পক্ষ থেকে, পুলিশের হেডকোয়ার্টার থেকে, যেখান থেকে হোক তাদেরকে জানাতে হবে কবে তাদের রেজাল্ট দেওয়া হবে। সেই ডেট পেলেই, অর্থাৎ সঠিক খবর পেলেই তারা শান্তিপূর্ণ অবস্থান তুলে নেবে। নইলে দিনভর 1 জুলাই 2025 পুলিশ হেডকোয়ার্টারের সামনে শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদানের মাধ্যমে তারা অবস্থান করবেন। স্পেশাল এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি বা এই খবর বেরিয়ে এসেছে যে যেহেতু বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, সরকারের কাছে তারা প্রথম ডেপুটেশন প্রদান করা হয়েছিল, সেখান থেকে তাদেরকে বলা হয়েছিল নাকি এই মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার চিন্তাভাবনা চলছে কিংবা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে, তারা চেষ্টা করবেন। কিন্তু এই মাসের মাত্র আর 2-1 দিন বাকি আছে। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের পাশাপাশি সমস্ত চাকরির রেজাল্ট দেওয়া হচ্ছে, অফার দেওয়া হচ্ছে, তাদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে, নতুন করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, নতুন করে নোটিফিকেশন জারি করা হচ্ছে। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের আর কোনো খবর নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারবার বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সময় হলে দেবে। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীদের লেখালেখি করতে হবে না, তাদের আন্দোলন করতে হবে না, প্রোটেস্ট করতে হবে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা আর ধৈর্য ধরতে পারছে না, তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তারা এবার রাস্তায় নেমেছে। প্রথমে তারা 9 জুন তারা ডেপুটেশন প্রদান করেছিল। তারপর আগামী 1 জুলাই তারা আবারও শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তের মাধ্যমে তারা রাস্তায় নামবেন, তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে যাবেন এবং সেখান থেকে তারা শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান করবেন। এবার তাদেরকে জানাতে হবে কবে তাদেরকে এক্স্যাক্টলি রেজাল্ট দেওয়া হবে, সেই ডেট তারা জানতে চান, ফাইনাল ডিসিশন তারা জানতে চান। তাদের সেই মহেন্দ্রক্ষণ, সেই স্বপ্নের রেজাল্ট, সেই গুরুত্বপূর্ণ ফলাফল, যারা চাকরিতে সিলেক্টেড হবেন বা সিলেক্ট হয়েছেন তাদের সেই রেজাল্টটা কবে দেওয়া হবে সেটা তারা জানতে চান। আর তারা ঘরে থাকতে পারছেন না, ঘরে বসে থাকতে পারছেন না, কারণ তাদের পাশাপাশি যারা পরবর্তীতে ইন্টারভিউ হয়েছে তাদেরও রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, তাদের চাকরি হয়ে গেছে। এখন তাদের প্রশ্ন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন যে রেজাল্ট দেওয়া হবে, কিন্তু সেটা কবে? প্রত্যেকের রেজাল্ট দেওয়া হচ্ছে, প্রত্যেকের চাকরি হচ্ছে, কিন্তু আমরা কেন বাড়িতে বসে থাকবো? আর কত দিন? 2022-এ নেওয়া হয়েছে, 2025-এর 6 মাস পেরিয়ে যাচ্ছে, প্রায় 3 বছরের উপর। কিন্তু কবে সেই রেজাল্ট, সেই অপেক্ষায় তারা ঘরে আছে। তারা বলেছিলেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ র্যালির মাধ্যমে শুভেচ্ছা জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিচ্ছেন তাতে আমরা খুশি হয়ে একটা ধন্যবাদ র্যালি করব। কিন্তু সেটা আর তারা করতে পারলেন না, তাদেরকে আন্দোলনেই নামতে হলো, তাদেরকে প্রোটেস্টেই করতে হলো। এটা তাদেরই দাবি, তাদেরই বক্তব্য। এবার তারা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তারা রাস্তায় নামছেন। তারা যদি রাস্তায় নামেন তাহলে তারা বলেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত রেজাল্টের সঠিক খবর আমরা পাবো না, সঠিক সিদ্ধান্ত আমাদের দেওয়া হবে না কবে রেজাল্ট দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে থাকব, সেখান থেকে আমরা উঠব না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। এবং পুলিশের মহানির্দেশকের সাথেও তারা দেখা করতে চান। অর্থাৎ 1 জুলাই তারা ফাইনালি রেজাল্টের ডেট বের করে আনতে চান। কিন্তু আমরা একটা কথা বলি, শান্তিপূর্ণ ডেপুটেশনই যেন হয়, কোনো প্রতিক্রিয়া যেন না হয়, উত্তেজনা যেন না হয়, বিশৃঙ্খলতা যেন ছড়িয়ে না পড়ে, সেটা আমরা
বিশেষভাবে আবেদন জানাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, আমাদের রাজ্যের ইতিহাস, আমাদের রাজ্যের যে ঐতিহ্য, আমাদের রাজ্যের যে পরিবেশ পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো। তাই আমরা সবসময় চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বলেন যে আমাদের রাজ্যে আন্দোলনের প্রয়োজন নেই, আমাদের রাজ্যে প্রোটেস্টের প্রয়োজন নেই, আমাদের রাজ্যে চাকরির জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই, লেখালেখির প্রয়োজন নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে মাথায় রেখে, মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে আমি আশা করব আপনারা যদি ডেপুটেশনে যাচ্ছেন, আমরা সেই খবর পেয়েছি, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আপনারা যেন শান্তিপূর্ণই হয়, এটা যেন কোনোভাবে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু এই রেজাল্টের পরিবর্তে অন্য কিছুও হতে পারে। কারণ উচ্ছৃঙ্খলতার স্থান আমাদের রাজ্যে নেই। আর আমরা জানি এখানে স্পেশাল এক্সিকিউটিভের যারা আছে প্রত্যেকে সচেতন, প্রত্যেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা দেখেছি 9 জুন যারা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থী ছিলেন, আপনারা যারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছেন, ডেপুটেশন প্রদান করেছেন, দেখা করেছেন, আপনারা তখনও শান্তিপূর্ণভাবে করেছেন, শান্ত শৃঙ্খল ছিলেন। আগামী 1 জুলাইও আপনারা শান্ত শৃঙ্খল শান্তিপূর্ণ অবস্থানই করবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ রেজাল্ট অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা দেন সেই কথা তিনি রাখেন। 2 দিন আগে কিংবা পরে আমাদের রাজ্যের সমস্ত চাকরি যেগুলো হবে না বলেছে সেগুলো হচ্ছে। আর স্বচ্ছতাই আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা প্রত্যেকে দেখছেন। টিচার থেকে জেআরবিটি এবং সমস্ত চাকরির ক্ষেত্রে, টিপিএসসি থেকে ট্যাট, পুলিশ থেকে এসপিইউ, সমস্ত বিষয়গুলো আপনারা দেখেছেন একেবারে সুন্দর নিয়ম, শৃঙ্খলা, দায়িত্ব, নিষ্ঠা, প্রত্যেকটা বিষয় এখানে জড়িত আছে। তাই সব কিছু আমাদের রাজ্যে স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে। চাকরির ক্ষেত্রে বিশেষ করে কারোর কাছে যেতে হচ্ছে না, কাউকে বলতে হচ্ছে না আমাকে চাকরি দাও। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথাগুলো বলেন, বিভিন্ন জায়গায় বলেন। গতকালও 200-র উপরে চাকরি দেওয়া হয়েছে, চাকরির অফার প্রদান করেছেন। এডুকেশন অ্যান্ড হেলথ দুটো ডিপার্টমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফার দিয়েছেন। ঠিক স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরাও সেটাই চান, যেন তাদের হাতে সেই স্বপ্নের অফার কবে আসবে, স্বপ্নের রেজাল্ট কবে আসবে, তার নামটা মেরিট লিস্টে কবে দেখবেন, সে প্রত্যাশায় তো দিন গুনছেন। আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে আমরাও অনুরোধ করি যে বারে বারে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে আমরাও বলছি যে তাদের রেজাল্ট দেওয়া হোক, তাদেরকে রেজাল্টটা দিয়ে অন্তত তাদেরকে মেরিট লিস্টে যারা সুযোগ পাবে তাদের নামটা তারা উজ্জ্বলভাবে দেখুক, তাদের ভবিষ্যৎটা নিশ্চিত হোক। যেহেতু এই চাকরি যদিও পার্ট টাইম, কিন্তু এটা এক্সটেন্ড হবে এবং এইখান থেকেও বহু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পুলিশের ইনফর্মার হিসাবে কাজ করবে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা, তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদেরকে চাকরিটা দ্রুতই দেওয়া হোক, দ্রুতই মেরিট লিস্ট প্রকাশ করে তাদেরকে রেজাল্ট দেওয়া হোক। আমরাও এটা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার আমরা আবেদন জানাই, অনুরোধ করি আমাদের কাছ থেকে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই 2025 সাল যে গোল্ডেন ইয়ার, আমরা প্রথমেই বলেছি, 2024-এই বলেছিলাম, আজও বলছি, 2025 ত্রিপুরার সমস্ত বেকারত্ব, চাকরি প্রার্থী প্রত্যেকের জন্যই গোল্ডেন ইয়ার। কারণ এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত কতগুলো চাকরির অফার দেওয়া হয়েছে, কতগুলোর মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, আবার নতুন করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেটা আপনারা দেখুন, আপনারা দেখলেই সেটা বুঝবেন। তাই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা অপেক্ষা করেছেন অনেক দিন, ধৈর্য ধরেছেন অনেক দিন, অপেক্ষার করতে 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 তাদের ধৈর্যের বাতও ভাঙছে। তাদের আর অপেক্ষায় না রেখে এবার তাদের রেজাল্ট দেওয়া হোক, সেই প্রত্যাশা আমরাও করি। নিশ্চয় করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি জানেন কখন রেজাল্টটা দিতে হবে, কখন রেজাল্টটা দিলে তাদের ভালো হবে, কাজ সম্পূর্ণ কবে কমপ্লিট হয়েছে, কিভাবে চলছে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তার হাতেই দপ্তর রয়েছে এবং হোম ডিপার্টমেন্টের আন্ডারেই এই স্পেশাল এক্সিকিউটিভের 6,067 জন চাকরি করবে, যেটা আমাদের রাজ্যের ইতিহাস হয়ে থাকবে। আমাদের রাজ্যের একটা বিশাল সংখ্যক চাকরি পাবে। এই 6,067 জনের সাথে প্রত্যেকটা ফ্যামিলি জড়িয়ে আছে। এখানেই আনন্দের জোয়ার বইবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য। এভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য
যেখানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানেই ইনফর্মার নিয়োগ করছে। আমাদের রাজ্যের প্রতিটি ঘটনার বিচার বিশ্লেষণের বা তাদেরকে পুলিশকে ইনফর্ম করবে এই চাকরি প্রার্থীরা, যাদের এখন ঘরে থাকতে আর ইচ্ছে হচ্ছে না, তারা প্রোটেস্ট করছে, তারা শান্তিপূর্ণ সহ অবস্থান করছে, তারা পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করছে। তারা অ্যাডভান্স বলল যে আগামী 1 জুলাই 2025 সকাল 10:30টায় সকল স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিলিত হয়ে এক শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান করবে রাজ্য সরকারের কাছে, রাজ্যের পুলিশের কাছে, যেখান থেকে তারা জানতে চান ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট কবে দেওয়া হবে। তারা অপেক্ষায় আছেন, অধীর অপেক্ষায় আছেন, এবং সারা দিনভর তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন। কবে তাদের রেজাল্ট দেওয়া হবে সেটা জানেই তারা এখান থেকে উঠবেন, না জানলে তারা এখানে অবস্থান করতেই থাকবেন, তারা বসে থাকবেন, শান্তিপূর্ণভাবে তারা সেখানে যাবেন। এবং সকল স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের সেখানে যাওয়ার বার্তা দিয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। এবং আমরাও চাই তাদের রেজাল্ট দ্রুত হোক, তারা রেজাল্ট নিয়ে ঘরে ফিরুক, ডেপুটেশনের আগেই তাদের রেজাল্ট হয়ে যাক, সেটাই আমরা চাই। কারণ আন্দোলন, ডেপুটেশন সেগুলো চেয়েও সুন্দরভাবে রেজাল্ট প্রকাশ করে দেওয়াই হচ্ছে পরিবেশকে শান্ত এবং সুন্দর রাখা। এবং প্রতিটা রেজাল্ট নিখুঁত এবং সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। স্বচ্ছতাই হচ্ছে আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে মূল মন্ত্র, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকেই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনি দেখার পাশাপাশি অন্যদের শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে।